জয়পুরহাটে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। বিশেষ করে সবজি, চাল, ডাল, তেল, মাছের দাম বেড়েছে বেশ খানিকটা। এতে হতাশ সাধারণ ক্রেতারা। বাজার পরিস্থিতি জানবো আমরা এবার। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম। রেজা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রেজা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? রেজা, দাম বাড়ার পেছনে কি কারণ দেখাচ্ছেন ব্যবসায়ী এবং ক্রেতারা আসলে কি বলছেন সবকিছু জানাবেন। ধন্যবাদ অতসী। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে মাসুয়া বাজার। জয়পুরহাট শহরের এই 0 পয়েন্টের পাশে এই বাজারটিতে একটা বিষয় জানিয়ে রাখি যে যখন এই বাজার থেকেই কিন্তু এই নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে বাজার করে এবং বাজারের কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে এই শহরের এবং আশপাশের মানুষ, সাধারণ মানুষেরা এখান থেকে বেচা কিনা করে। এখানে কিন্তু কাঁচা সবজির যে বাজার আছে, এই বাজারের পাশাপাশি সব ধরনের বাজারই কিন্তু এখানে আছে। তো এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে মোটামুটি অনেক কিছুরই দাম বেড়েছে। যেমন কাঁচা সবজি যেরকম দাম বেড়েছে, পাশাপাশি এখানে আটা প্রতি কেজিতে 5 টাকা বেড়েছে, সরষের তেলে 10 টাকা বেড়েছে এবং যেটা কাঁচা সবজির ব্যাপারে বলি সেটা হচ্ছে যে প্রতি কেজি পেঁয়াজে কয়েকদিন আগেও কিন্তু 50 টাকা ছিল, তারপর 60 টাকা ছিল। তো এখন 60 টাকা থেকে তো এখন এই 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো কাঁচামরিচ কিন্তু এই 3-4 দিন আগেও কাঁচামরিচ ছিল 160 টাকা, এখন কিন্তু 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি এই আপনার বেগুন ছিল এই গত সপ্তাহে 40-50 টাকা, সেটা কিন্তু এখন আজকের বাজার 60 টাকা বা কোনো জায়গায় তারও বেশি। ঢেঁড়সও তেমনি ভাবে 30-40 টাকা ছিল, সেটি এখন 50 টাকা 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করলা 60 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, যেটা কয়েকদিন আগেও দাম কম ছিল। তো এখানে একজন বিক্রেতার সাথে আমি কথা বলে জানতে চাই যে আপনাদের হঠাৎ করে দাম বাড়ার কারণটা কি? এই বৃষ্টির কারণে কোনো মাল পাওয়া যাচ্ছে না, গাছ টাছ নষ্ট হয়ে গেছে, এর কারণে দাম বাড়ে গেছে। মাল পাওয়া যাচ্ছে না, মালের দাম অনেক বেশি। যেখানে বেশি আমদানি হতো সেখানে আমদানি হচ্ছে না, আমদানি কম, এই জন্য মালের দাম বেশি হয়ে গেছে। ধন্যবাদ। তো এখানে আরো যদি বলি সেটা হচ্ছে যে এখানে যে মুরগির বাজার যেটা, সেখানেও কিন্তু 10 থেকে 20 টাকা কিন্তু মুরগির বাজারে বেড়েছে। অর্থাৎ 150 টাকা ব্রয়লার মুরগি ছিল, সেটা এখন কিন্তু 160 টাকা আজকের বাজার যাচ্ছে এবং 280 টাকা হচ্ছে সোনালী মুরগি ছিল। সে মুরগিগুলো কিন্তু এখানে আজকে শুনলাম যে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকা। তো এখানে মাছের দামের বেলায় যদি আমি বাজার ঘুরে যেটি জানতে পারলাম এবং শুনলাম, সেটি হচ্ছে মাছের বাজার 250 টাকা থেকে 450 টাকা। রুই, কাতলা, মৃগেল মাছ ছিল, এই মাছগুলো কিন্তু আজকে একটু দাম বেশি, 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার চিংড়ি মাছ বা অন্যান্য মাছের ক্ষেত্রেও কিন্তু এখন কিন্তু বর্ষার মৌসুম, একটু নদীতে বা খাল জলাশয়ে মাছ, বৃষ্টির পানিতে মাছ হওয়ার কথা, তারপরেও কিন্তু মাছ সেভাবে কিন্তু হলো দাম কিন্তু কমেনি। তো এখানে সর্বোপরি বলা যায় যে বাজারে কিছুটা দাম সবকিছু বাড়ার কারণে একটু সাধারণ মানুষের মধ্যে একটা যে আবারও দাম হয়তো বাজার পরিস্থিতি বাড়তে পারে। তো সর্বোপরি বলা যায় যে এখানে বাজার মনিটরিং ব্যবস্থাটা একটু জোরদার করতে হবে। ভোক্তা অধিকারের কোনো কার্যক্রম সেভাবে মানুষের চোখে পড়ে না, যেটা সাধারণ মানুষ আমাকে বলেছে। তো জেলা প্রশাসন মাঝে মাঝে অভিযান করলেও সে অভিযানে কিন্তু খুব দৃশ্যমান বেশি নয়। তো জোরদার মনিটরিং ব্যবস্থা বলছেন এখানকার সাধারণ ক্রেতারা। ধন্যবাদ। রেজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতাদের মাঝে হতাশা বিরাজ করছে। এছাড়াও ব্যবসায়ীদের আসলে এই বিষয়ে কি বলছেন সেই সকল বাজারের তথ্য আমাদের সামনে তুলে ধরছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম। রেজা।